আল্লাহ তাআলা বলেন হাসিমান নাস, মানুষ কি মনে করেছে আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু, এই কথা বললে আমার নাম আমরা ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, আমি কি তাদেরকে পরীক্ষা করব না? আল্লাহ বলছেন তোমরা যখন ঈমান আনবে, ঈমান আনার পরেই তোমরা মনে করছো আমি কি তোমাদেরকে পরীক্ষা করব না? এমনিতেই ছেড়ে দিব? জান্নাত কি এত সহজ? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, আমি পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও পরীক্ষা করেছি। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, পরীক্ষা করার পর কারা সত্যবাদী, ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, তারা মিথ্যাবাদী আমি এখান থেকে বেছে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের বানা হলো 5টি। ইসলামের বানা কয়টি? জোরে বলেন। আলা খামস, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 5টির ভিতরে 1 নম্বর হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ, কথা বলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? এটা যখন আপনি বিশ্বাস করবেন মনে মনে, আপনি যখন এটা মেনে নিবেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এটা পরেই কিন্তু আমরা ঈমান এনেছি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি ঈমান আনলেন, ঈমান আনার পরে কি আপনার কাজ শেষ? না। আপনি মুখে বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে বাস্তবায়ন করতে হবে। এটার নাম হলো ঈমান। আর যখন আপনি এই ঈমান আনবেন, ঈমান আনার পরেই আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করবেন। পরীক্ষা করবেন কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন হাসিমান নাস, মানুষ কি মনে করেছে আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু, এই কথা বললে আমার নাম আমরা ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, আমি কি তাদেরকে পরীক্ষা করব না? আল্লাহ বলছেন তোমরা যখন ঈমান আনবে, ঈমান আনার পরেই তোমরা মনে করছো আমি কি তোমাদেরকে পরীক্ষা করব না? এমনিতেই ছেড়ে দিব? জান্নাত কি এত সহজ? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, আমি পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও পরীক্ষা করেছি। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, পরীক্ষা করার পর কারা সত্যবাদী, ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, তারা মিথ্যাবাদী আমি এখান থেকে বেছে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা করা হয়েছিল নবীদেরকে, পরীক্ষা করা হয়েছিল সাহাবীদেরকে, এখনো পরীক্ষা করেন আমাদেরকে কে? আমি একজন সাহাবীর উদাহরণ টানলে আপনি বুঝতে পারবেন ঈমান কি জিনিস। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনবেন, উমাইয়ার তত্ত্বাবধানে ছিলেন। বিলাল ছিল কালো মানুষ। যখন জানতে পারলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম প্রচার করতেছেন, তার ধর্মটা ভালো লাগলো। হযরত বিলাল উমাইয়াকে বলল, উমাইয়া তুমি যদি কিছু মনে না করো, আমি চেয়েছিলাম ইসলাম ধর্ম গ্রহণ করব। উমাইয়া বলল, তুমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করবা? আরো কয়দিন পরে করো, আমি তোমাকে সুযোগ করে দেব, আমি সহ ইসলাম কবুল করব। কিন্তু কয়েকদিন চলে গেল, সেও ইসলাম কবুল করে না, বিলালকেও ইসলাম কবুল করার জন্য উৎসাহিত করে না। কিছুদিন পর হযরত বিলাল পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ঈমান কি জিনিস আপনি এখান থেকে নিয়ে নেন। বিলাল যখন ইসলাম কবুল করলেন, উমাইয়া জানতে পারলো বিলাল ইসলাম কবুল করেছেন। উমাইয়া বিলালকে ডাকলেন, ও বিলাল এইদিকে আসো, শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো। বিলাল বলল, আপনি শুনতেন কেন? আপনি দেখে নেন, আমি বিশ্ব নবীর হাতে হাত রেখে ইসলাম কবুল করেছি। সুবহানাল্লাহ। এবারে শুরু হয়ে গেল পরীক্ষা। ঈমান আনার পরে পরীক্ষা করবেন তিনি কে? সম্মানিত মুসলমান ভাইরা আমার, বিলালকে বলা হলো, বিলাল তোমাকে সুযোগ দিয়ে দিলাম, এই দিনের ভিতরে যদি ঈমান ছেড়ে না দাও, তোমার উপর শুরু হবে অত্যাচার, নির্যাতন। হযরত বিলালের ঈমানটা কেমন ছিল? বিলাল বলল, আপনি যদি আমাকে মারতে মারতে দুনিয়া থেকে শেষ করে দেন,
যে আল্লাহর প্রতি একবার ঈমান এনেছি, ঈমান কোনোদিনও আমি ছাড়বো না। সুবহানাল্লাহ। এই কথা যখন হযরত বিলাল বললেন, বলার সাথে সাথে তার উপর ছোট ছোট নির্যাতনগুলো শুরু হলো। ছোট ছোট নির্যাতনগুলো হলো। শীতকাল ছিল, ওই শীতের ভিতরে আহারে কনকনে শীতের ভিতরে রাত্রিবেলা যখন ঘুমাতে যাবেন, গায়ের জামাটা খুলে ফেললেন, সামান্য লজ্জা স্থানটা ঢাকার জন্য একটি মাত্র প্যান্ট দিলেন, কনকনে শীতের ভিতরে বাহিরে রাখলেন। বিলাল, এটা হলো তোমার ছোট শাস্তি, তুমি যদি মান না ছাড়ো সামনের দিকে কিন্তু তোমার আরো বড় কঠিন শাস্তি রয়েছে। শীতের ভিতরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠান্ডার ভিতরে, শীতের ভিতরে তিনি আর থাকতে পারছেন না। ভোর হয়ে গেল, সকাল হয়ে গেল, কিন্তু যখন উমাইয়া বলল এখন তোমার কি সিদ্ধান্ত নাও, বিলাল বললেন না, আমি ঈমান ছাড়বো না। এবার তাকে নিয়ে যাওয়া হলো মরুভূমিতে, যেখানে শুধু গরম আর গরম, পাথর। মানুষগুলো জুতা নিয়ে যায়, আমরা দেখি না কিন্তু শুনেছি মানুষগুলো জুতা নিয়ে যায়, তারপরও কিন্তু জুতার পিছনে পড়ে যায়, এত গরম। আহারে বিলালকে নিয়ে যাওয়া হলো সেই জায়গায়। যাওয়ার পরে বিলাল জুতা ছাড়া যখন তিনি পা দিলেন, এই পা থেকে রক্ত বাইর হতে শুরু করলো। হযরত বিলালকে বলা হলো, বিলাল এগুলো কিন্তু তোমার ছোট শাস্তি, সামনে তুমি কি করবে এবার তুমি ডিসিশন নাও। কিন্তু বিলাল তো ঈমান কোনোভাবেই ছাড়েন না, কারণ যে ব্যক্তি আল্লাহর উপরে একবার ঈমান আনে, তার অন্তরটাকে, তার মনটাকে ফ্রেশ করে দেন তিনি কে? সম্মানিত মুসলমান ভাইরা আমার, এবার উমাইয়া বলল, ঠিক আছে, তুমি যদি তোমার কথার উপর অটল থাকো, তাহলে কিন্তু তোমার উপর এখন হবে নির্যাতন। বিলালের দুই হাতটা বাঁধলেন, দুই পা বাঁধলেন, রশি দিয়ে বাঁধলেন, মরুভূমির দিকে টেনে টেনে নিয়ে যাইতেছে। চাবুক নিলেন, রশি পাকানো চাবুক, মাথা থেকে পা পর্যন্ত বিলালের মারতে শুরু করলেন। এমন কোন জায়গা নাই বিলালকে না মারা হলো। বিলালের শরীর থেকে রক্ত বের হতে লাগলো, রক্ত বের হতে লাগলো। আহারে আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তিনি বসে আছেন মসজিদে নববীতে। জানতে পারলেন বিলাল ঈমান এনেছেন না, ঈমান আনার কারণে উমাইয়া তাকে এত কষ্ট দিতেছেন, নির্যাতন দিতেছেন। উমাইয়া তাকে এমন নির্যাতন দিয়েছেন, বিলালকে যখন বলা হলো, বিলাল তোমার এই শেষ সুযোগ, তুমি কি করবে? বিলাল বললেন, আমি যে আল্লাহর উপরে একবার ঈমান এনেছি, আমাকে যদি দুনিয়া থেকে শেষ করে দাও, ওই আল্লাহর উপর থেকে আমি ঈমান ছাড়বো না। সুবহানাল্লাহ। উমাইয়া একটু দয়াও ছিল না, একটু মায়াও ছিল না। বাম হাতটা মুখের ভিতরে ঢুকিয়ে দিলেন, জিহ্বাটা টাস করে বের করে দিলেন, বের করে কাটা দিয়ে জিহ্বাটাকে ভালোভাবে আটকে দিলেন। বিলালকে বললেন, বিলাল তুমি যে আল্লাহর উপর ঈমান করেছো, পড়তেছো লা ইলাহা ইল্লাল্লাহ, দেখি এবার তুমি কিভাবে তার জিকির করো। বিশ্ব নবী বসে আছেন মসজিদে নববীতে। তিনি জানতে পারলেন হযরত বিলালকে শাস্তি দেওয়া হচ্ছে। বিশ্ব নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর রে, ইসলামের জন্য তো অনেক কিছু করেছো, আমার বিলাল নতুন মুসলমান হয়েছে, নতুন ঈমান আনছে, আনার কারণে উমাইয়া তো তার উপর অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে। আমার কাছে কিছু দিরহাম আছে, তুমি কিছু দিরহাম দাও, আলী থেকে কিছু দিরহাম নাও, নেওয়ার পরে যাও বিলালকে উমাইয়া থেকে মুক্ত করে আনো। বিশ্বনবী এত সুন্দর একজন মানুষ ছিলেন, কিন্তু কালো একজন মানুষের জন্য ক্রন্দন করতেছেন। সাহাবীরা কোনোভাবেই যাতে করে বিশ্বনবী তার মনটা খারাপ না থাকে, এই দিকটা সব সময় খেয়াল রাখতেন। আবু বকর অনেক ধনী মানুষ ছিলেন, চলে গেলেন তাড়াতাড়ি। যাওয়ার পর উমাইয়াকে বলেন, ও উমাইয়া তুমি কোথায় আছো, তাড়াতাড়ি এইদিকে চলে আসো। উমাইয়া যখন চলে আসলেন, আসার পরে বললেন, তুমি বিলালকে যে নির্যাতন করতেছো, নিপীড়ন করতেছো, এটা কিন্তু তোমার ঠিক হচ্ছে না।
তুমি উমাইয়াকে মুক্ত করে দাও, তার বিনিময়ে তুমি কি নেবা আমাকে বলো। উমাইয়া বলল, তুমি যদি বিলালকে মুক্ত করতে চাও তাহলে আমি তোমাকে যেই দিরহাম বলছি এই দিরহাম আমাকে দিতে হবে। সুযোগে সুদ ব্যবহার করছেন। সেটা কিভাবে? মনে করেন 20 দিরহাম দিয়ে উমাইয়া ক্রয় করেছেন। এখন তিনি ভাবতেছেন বিলাল তো কোনোভাবে ঈমান ছাড়বে না, দেখি এই সুযোগেই আমার মনের মতন আমি দিরহামটা তার কাছ থেকে চেয়ে নেই। আজও দেখবেন বাংলার জমিনে এমন কিছু মানুষ আছে, 1 টাকার মাল সময় মতন যখন মানুষের একেবারেই প্রয়োজন হয় লাভটা ছেড়ে দিয়ে, মানে লাভটা সহকারে সুদে মুনাফায় 100 টাকা না, এরকম মানুষ আছে কিনা বলেন? সম্মানিত মুসলমান ভাইরা আমার, আবু বকর বললেন, তুমি সুযোগে তোমার ব্যবহারটা করতেছো, তবে তুমি যা চেয়েছো আমি তোমাকে তাকে তা দিয়ে দিলাম, তুমি আমার বিলালকে মুক্ত করিয়া দাও। সুবহানাল্লাহ।